আবারও বাংলাদেশমুখী হচ্ছে রোহিঙ্গারা। মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সহিংসতায় অনুপ্রবেশ করছে তারা। ভেলায় চড়ে নাফ নদ পাড়ি দিয়ে অনুপ্রবেশ করে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরের বেশ কয়েকটিতে এসে আশ্রয় নিয়েছে। তাই সীমান্তে নজরদারিও কঠোর করা হয়েছে। কক্সবাজারে এখন পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রায় 12.5 লাখ। এর মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25শে অগাস্টের পরবর্তী কয়েক মাসে। গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো হয়নি। এরই মধ্যেই আবার অনুপ্রবেশ ঘটছে। টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প সূত্র জানায়, সোমবার কমপক্ষে 30 জন রোহিঙ্গা কক্সবাজারে ঢুকেছে। নতুন করে 1,24,128 জন রোহিঙ্গা ঢোকার তথ্য রয়েছে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার RRRCর কার্যালয়ে। রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ কালের কণ্ঠকে জানান, গত 1 বছরে কমপক্ষে 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে কক্সবাজারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সূত্রে জানা যায়, সীমান্তে বিপুল সংখ্যক রোহিঙ্গা জড়ো হয়েছে, তবে তারা ব্যাপক হারে বাংলাদেশে ঢুকতে পারছে না। রাখাইনের বুথিডং থেকে কলাগাছের ভেলায় চড়ে নাফ নদ পাড়ি দিয়ে বাংলাদেশে আসতে চাইছে তারা। অনুপ্রবেশের জন্য মংডু সীমান্তে জড়ো হয়েছে 2000-এর বেশি রোহিঙ্গা। সম্প্রতি যারা ঢুকেছে তারা দালালের মাধ্যমে নৌপথে টেকনাফে অনুপ্রবেশ করছে ধাপে ধাপে। এই অবস্থায় সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে। মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অনেক সদস্য আরাকান থেকে পালিয়ে যাচ্ছে। এরই মধ্যে একজন সশস্ত্র সদস্য সহ 3 জন বাংলাদেশে ঢোকার পর আটক হয়েছেন বিজেপির হাতে। আটক আরাকান আর্মির সদস্যরা বিজেপিকে জানিয়েছেন, আরাকানের ক্যাম্পগুলো থেকে সম্প্রতি 3 শতাধিক আরাকান আর্মির সদস্য পালিয়ে গেছে। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা জানান, তারা সংঘাত চায় না, শান্তিমতো নিজ দেশে ফিরতে চায়। এ নিয়ে জাতিসংঘের কাছে আকুতি জানাচ্ছে প্রতিনিয়ত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী মাসে 30 সেপ্টেম্বর অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে রোহিঙ্গার সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে আগামী 25শে অগাস্ট কক্সবাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং RRRC কমিশনারের কার্যালয় বৈঠকটি নিয়ে কাজ করছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।